শুভেচ্ছা ও স্বাগতম আজকের গুটি পডকাস্টের পর্বে। আজকে আমাদের অতিথি একজন মেম্বার, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব বলা চলে। ওনার নাম আমিন মেম্বার। উনি আমিন মেম্বার হিসেবেই পরিচিত এলাকাতে। তো আজকে আমরা ওনার সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হব। তো আমিন সাহেব, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন আমি তো বুঝি নাম না রে, আমি তো ছোটখাটো যে মানুষ, অল্প স্বল্প এলাকার ভিত্তি রাজনীতি করি। আপনার ক্লিয়ার আমি তো বুঝি না। আচ্ছা, আপনি তো আর নাম কইছেন আমিন মেম্বার, ঠিক আছে না? আপনার নাম তো কি আসেন কোন? আপনার নাম কি? আমার নাম সুশীল পোদ্দার। হ্যাঁ, কার হন্দার? সুশীল পোদ্দার। ও হন্দার, আচ্ছা, সুন্দর নাম। পোদ্দার না, পোদ্দার। ওই আর বাসাতে হন্দার আর। আচ্ছা আচ্ছা। তা আপনি মনে হয় আপনার, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার মানে যে কোটিটা পড়ছেন সেটা মনে উল্টা পড়ছেন। হ্যাঁ, কিরকম? হ্যাঁ, এই চো কারবার দেখছো না, আপনার গোমানে মেকআপ ম্যান যে রাখছেন একেবারে রাত অবস্থা। টিয়া তোমাদের না টিয়া বাকি আছে না? না, মেকআপম্যানকে টাকা দিতাম। ই কোটি কোটি তো বল। কোটি কোটি এটাকে কোটি বলে, কোটি না, মানে কোটি না। 1 কোটি না 2 কোটি সেম কোন? না না, এটা বলে নাই, আপনি বুঝতে ভুল করছেন। বাবুরে, আমরা গ্রামের মানুষ তো বাবু, এত হওয়া লেখা করি না, এনে চিনি না। আমরা বুঝি হইলে আবার আইসি, আপনারে কেন চিনি না জানি না, আপনারে কেন বুঝে যান। আপনাকে চিনি আমি গত বছর, মনে হয় আপনি মানে জেলে গেছিলেন। তো মানে আপনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে আপনাকে জেলে নেওয়া হয়েছিল। সেই থেকে আপনি দেশ জুড়ে এক আলোচিত ব্যক্তি। আরে না, কোন আরে জেলের, আরে কেউ জেলের হয়ে যায় না, পেপার পত্রিকায় উঠছে আর কি। না না, তো যাই হোক, আরে ছোট কাটু কি মানুষ লই, আপনি তো পেপার পত্রিকা থেকে উঠবেন। আপনি কি এখন? হ্যাঁ বলেন। আচ্ছা, না না, যে আমরা পেপার পত্রিকা থেকে যা পাইছি, এবং আপনি তো বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, আপনি আপনার ব্যবসা কি নিয়ে? আপনি শুনলাম যে আপনার অনেক ব্যবসা আছে। ব্যবসা কি নিয়ে? ব্যবসা কি এর ব্যবসা? কি এর ব্যবসা? আপনার তো অনেক ধরনের ব্যবসা আছে। ব্যবসা কি নিয়ে? ব্যবসা আপনাদের? আমি তো ছোটখাটো যে রাজনীতিবিদ এলাকাতে কোনো মেমোরি টেমোরি করি, এই যে 14 বছর যাবো। আর কোনো ব্যবসা তো আমি করি না। না, করেন না, এটাতে আমি তো আর জানি না। তো আপনার কাছে আমরা জানতে চাইছি যে আপনার ব্যবসা কি কি? আচ্ছা, আপনার এখন কথা কই, আপনি কি আর এলাকার মানুষ কোনাকার লোকে কথাবার্তা হয়েছিল না? না না না, কোনো এলাকার মানুষের সঙ্গে, আপনার এলাকার কোনো মানুষের সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। না, ব্যবসার কথা কিন্তু এখানে কই এর। আপনি একটু আপনার যে ব্যবসাগুলি আছে একটু যদি বলতেন, এই ধরনের ব্যবসা। ব্যবসা বলছে তেমন একটা ব্যবসা না, ছোটখাটো কিছু ব্যবসা আছে। এই ব্যবসা ছোটখাটো কইতাম নেই। হ্যাঁ, আচ্ছা, ব্যবসা হয়েছে ধরেন আর একটা ইটার মার্কেট আছে, তারপর লোয়ার মার্কেট আছে, তারপর সাগরের হিন্দি 2 সাইডকে মাছ ধরি খাই, এই আর ব্যবসা। আর এমনি জায়গা সম্পত্তি আলাদিলে অভাব নাই। বাপ দাদার বহুত জায়গা ছিল, 100 একর জায়গা ছিল। আমরা হয়েছি 2 ভাই, আপনি আবার বউ নাই, বউ গেছে কই বাবার বউ। কিন্তু আমি একটু একটা জিনিস মাঝখানে একটু জানতে চাই যে আপনার যে বললেন যে ইটের মার্কেট, তারপরে লোহার মার্কেট, মানুষ তো মার্কেটের মধ্যে ইট বা লোহা রাখে। আপনার এটারই মার্কেট, আমি ব্যাপারটা বুঝি নাই। এটা মার্কেট আর কি, আমি নাম দিচ্ছি এনে মার্কেট। ধরেন আপনারা কোয়ালিটি গান বোঝায়, এটি কিন্তু আপনি ধরেন 1 তালা ঘর বানবেন, ইটের কোয়ালিটি একরকম, আবার 10 তালা ঘর বানবেন, ইটের কোয়ালিটি আরেক রকম। বাজেট অনুযায়ী আপনি তে বলেন তেল আসে, আপনি হুন্দেও মাগেন, মুখও মাগেন। তেল নাই, আপনি একটা নাকের আগাদি মাগেন, এই আরই অবস্থা। ধরেন এই যে আপনি যে ইটের ব্যবসা যেন করছেন, বুঝছেন না ভাই? তো এই ব্যবসা হয়েছে ধরুন কদান ইট আছে করে পেলে কিছু নাই, কোনো দাগ টাক নাই, এখন হচ্ছে 1 নাম্বারই। আবার যেখানে হচ্ছে মনে করেন এই যে ছিদ্র বুঝছেন না, মানে হেরারি ছোট ছোট হেরালা 3 করি 2 সাইডে লই সব আছে।
বুঝছেন নি? তো বুঝতে পারছি। এই চৌকাশি এখানে হচ্ছে এখানে 1 নম্বরেরও তো বেশি 1 নম্বরে হুম এর ভিতরে আরো কদের মেকআপ করা এটা আছে হুম হুম খেয়াল করিয়েন কথা। তো এই ইট হয়েছে এই কয়েক প্রকার ইট আরো 2 প্রকার আছে মস্করা টস্করা বাংলা চুড়ে, তারপর করলি আছে ছড়া করলি সিনচান নেই না 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 আমি ওই যে টিলে তো নাই যে ছড়া দিই হুম, ফাক্তর জি 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 এই ধরে এগিন আছে জি এই ব্যবসা এগিন আর তারপর লোয়ার ব্যবসা যেন কইছেন আপনি লোয়া কিন্তু বহুত ধরনের লোয়া আছে মাত্রে কোগা এই যে আমগো এদের ভাষায় গিয়ে কয় বাঙ্গারি কয় আন্ডা ভাষায় কয় কটকটি গেলা হুম 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 আন্ডা ভাষায় কয় কটকটি গেলা এই কটকটি গেলা ব্যবসা তুমি ওই ধরেন একেবারে মেইলের ভিতরে তুমি যে রড বারো হুম 200-তে তুমি লয় 500-তে 1000-তে মোড়া মোড়া রড হুম এই ব্যাক রডের ধরেন সিস্টেম আমার কাছে আছে আর কি। আমি ধরেন একেবারে পুরনের তুলনায় ডুবানো পর্যন্ত যত ধরনের জিনিসপত্র ব্যবহার করুন না না আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিনিসটা আপনি এত জিনিসটাকে লম্বা করতেছেন, আপনার লোহার কি বিজনেস আছে বা লোহার কি জিনিস আছে এত কিছু আসলে আমরা ওটা জানতে চাই ধরেন না, আমি but আপনারে কই না আপনি আমার কথাটা একটু আপনি অন্য প্রসঙ্গে যাই হ্যাঁ ধরেন এক প্রকার না অন্য প্রসঙ্গে যাই। আপনি সমুদ্র কিভাবে দখল করলেন সেটা বলেন তো। সমুদ্র দখল করে আপনি ব্যবসা করতেছেন, হিচামার কোনে কই জানেন আমি সমুদ্র দখল করছি পেপার পত্রিকা উঠতেছে আপনি সমুদ্র পুরোপুরি দখল করে ফেলছেন। আরে পেপার পত্রিকা তার নামে আপনি যেসব আমি কইতে পারি না আপনি আর গ্রামের কেউ লগে কথা কইছেন পেপার পত্রিকার ভিতরে ধরেন যেদিন আইছি এদিন হয়েছে যে এই যখন 14-15 বছর যাবো তাই রাজনীতি করি আর এলাকাত মেমরি করি আল্লাহ দিলে এমন কোন ব্যক্তি আর নামে কইতে হাইতো না যে আমি বলা না মানে আমি যে খারাপ বুঝছেন না। তো এই অনুযায়ী ধরতে গেলে আমার কিন্তু বহুত কিনে দিয়ে বহুত ধরনের শত্রু ওগুলো আছে বহুত জনেই মেমোরি করতে চাইছে পারে না কারণ আর কেন হোলাসাবা বেশি। আচ্ছা তো আপনার কি বেশি হোলাসাবা মানে হোলাসাবা বলতে এই যে কর্মী আচ্ছা এটা কি কর্মী আচ্ছা 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 আপনি কি বললেন এটা আমি প্রথমে বুঝি নাই। হোলাসাবা কি? হোলাসাবা মানে হইছে কর্মী। আচ্ছা আপনি ধরেন মেম্বার আপনার কিছু হোলাসাবা লাগবে না। কিন্তু আপনি সমুদ্র দখল কেন করলেন? আইয়ে তো এই প্রসঙ্গে তো আইয়ে তো ধরেন আই যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করি এর বাইরে ধরেন এই কারণে স্ক্রিনে যে শত্রু লাগিয়ে গেছে এই শত্রুর কারণে যায় আপনারা এসব মিশা কথা তথ্য গুলো আপনারা দিচ্ছি। আচ্ছা সব মিথ্যা দেখ মিশা কথা আমি কিন্তু জনগণের বহুত উন্নতি করছি। কি কি উন্নতি করছেন? ধরেন 5 ফুটি রাস্তারে 20 ফুটি বানাইছি। তারপর যে ইঞ্জি হুট চালানো ইঞ্জি কুড়েল চালাইছি না মানে ধরতে গেলে রাস্তায় যদি 81 ইঞ্জি ঢুকে না এই রাস্তা দিয়ে ট্রাক ঢুকবের ব্যবস্থা করে দিচ্ছি। এটা উন্নতি না যোগাযোগ ব্যবস্থা সচল রাখছি। ধরেন কোন বেডি প্রেগনেন্ট হচ্ছে এই বেডির হাসপাতাল হয়ে গেলে বাঙ্গা রাস্তা যে লয়ে যেতে গেলে সিএনজির ভিতরে ডেলিভারি দিবে এখন হাসপাতাল ডেলিভারির ব্যবস্থা করছি বুঝছেন। তারপর ধরেন রাস্তা একটু ব্যাকে বানায় ঠিক আছে। আপনি যে রাস্তা বানাইছেন ওটা তো পিচ উঠে গেছে। এটা আপনি আমি জানি না 1 সপ্তাহের মধ্যে পিচ উঠে গেছে। আমি আপনাকে কই না এই যে বহুত ধরনের মানুষ বহুত ধরনের উন্নতি করে যারা রাজনীতিবিদ ক্ষমতায় আছে তো তারা বলছে যে এই যে ধরে বহুত কাম করি লাগছে কিন্তু একখান জিনিস করে না কোনো মেম্বরে কি আজ পর্যন্ত কবর বানাইছি কবরস্থান বানাইছি বানায় না। আই 5 ঘন্টা রবিনেতে গিরে দিয়ে সুন্দর মতো এখন কবরস্থান বানাই দিয়েছে যে 4-5 বছর ধরে 4-5 মাস ধরে একদম মানুষ মরে না এলাকাতে। আপনি কবরস্থান বানানোর পরে আর এলাকায় কেউ মরে না? না কেউ মরে না। বিশাল উপকার করছেন। তো এই কথা কি পেপার পত্রিকা তাইছে না পেপার পত্রিকা আসবে কেন? আমি আবার আরেকখান কথা যে 14-15 বছর তো কয়দিন আপনি বানাইছেন? কয়দিন হলো কবরস্থানটা? 4-5 মাস হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মরবে 4 আর 5 তারপরে আপনি মানে একই কথা যে সাপোজ আপনি মানে সরকারি যে ত্রাণের যে বিভিন্ন গম চিনি আটা এগুলো মাইরে দিয়ে আপনি টিন না ভাই আমরা কথা বলবো এগুলা পাওয়া গেছে আপনার বাসায়? না 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 মুদা কথা কোন করে আমনে আই আমনে আই যে এলাকাত মেমরি করি বর্তমানে
হুম ওই এলাকাতে মনে করেন কোনোদিন দুর্যোগ আইয়ে না, হুম এখন যে এলাকার দুর্যোগ আইয়ে না, এই এলাকাতে ধরেন সরকারে ত্রাণ দিব কি না, প্রথম কথা হুম হুম চুরি করবে কথা ইয়ে সরে, এখন চুরি কোনো করছি কিন্তু আমি জানি, হুম কারণ 10-12টা মেম্বরের ভিতরে কিন্তু আইন আসবে, তো খবর আর কাছে আছে, আইন না করলে কি ধরেন আয় সাধু, আমি নইছে 57 আড্ডি, হুম বুঝছেন? তার মানে আপনি সাধু?